বর্তমান সংকটকালীন সময়ে অসমতাকে কমিয়ে এনে স্বস্তির বাজেট জরুরি মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান। অন্যদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলছেন, আওয়ামী সরকারের অনিয়ম, দুর্নীতি, তোষণমূলক অর্থনীতি ও কায়েমি স্বার্থের কারণে অর্থনীতির ভিত ভেঙে পড়েছিল। ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে আপনি কিছু মন্তব্য করেছেন। সোমবার রাতে এটিএন বাংলায় কেমন বাজেট চাই শিরোনামে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। অতিথি আলোচক ছিলেন অর্থনীতিবিদ ও ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সবকিছু মিলিয়ে কিন্তু এই আসন্ন যে বাজেটটাকে আমরা বলছি একটা সংকটকালের বাজেট। প্রশ্ন ছিল, লন্ডভন্ড অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বৈশ্বিক সংকটের কঠিন পরিস্থিতির মধ্যে নবগঠিত বিএনপি সরকারের এবারের বাজেট কেমন হবে? বাজেট সত্যিকার অর্থে চূড়ান্ত বিচারে মানুষের জীবনের যে মান সেটাকে উন্নীত করার চেষ্টা করবে। আগামী বাজেট একটা স্বস্তির বাজেট হওয়া দরকার। সংকটকালের বাজেট, কিন্তু এটা একটা স্বস্তির বাজেট হবে। দ্রুত বিবেচনায় অগ্রাধিকার প্রকল্প নির্ধারণ, বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা দূর করা এবং দুর্নীতি রোধ করতে পারলেই বাজেটে সুফল পাওয়া যাবে। অতিরঞ্জিত যে প্রকল্পগুলো সেগুলো রক্তক্ষরণ হচ্ছে কিনা, সেগুলি থামানো দরকার কিনা। প্রকল্পের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে আমরা অন্যভাবে দেখতে পারি কিনা, নতুন লক্ষ্য আনতে পারি কিনা, প্রকল্পটির পুনর্বিন্যাস হতে পারে কিনা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বর্তমান সরকার নেওয়া পদক্ষেপগুলোকে ইতিবাচক উল্লেখ করে অধ্যাপক সেলিম জাহান বলেন, এগুলো যাতে প্রকৃত মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। শেষ বিচারে আমি কোনোভাবেই চাই না যে অর্থমন্ত্রী কোনোভাবেই যাতে সবচেয়ে অসফল না হন। আমি সফল মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।